হাসনাত আব্দুল্লাহ ভাই বারবার বলছে যে আমরা ক্লিয়ারেন্স পেয়েই সেখানে গেছি। আর এই ক্লিয়ারেন্সের পিছনে মূলত একটাই উদ্দেশ্য ছিল, তাদেরকে একদম বাঘের ডোরায় গোপালগঞ্জ যে আওয়ামী লীগের রাজধানী সেখানে ডেকে নিয়ে তাদেরকে মেরে ফেলানো হবে। গোপালগঞ্জে যে এনসিপির উপর যে হামলাটা হলো সেটার আসলে তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। আমরা পরবর্তীতে জানলাম যে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য ছিল না। আসলে গোপালগঞ্জে এনসিপি যাবেন, প্রোগ্রাম করবেন, তাদের উপর হামলা হবে, এটার জন্য আসলে বড় তথ্যের দরকার নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গোয়েন্দা তথ্যের দরকার নেই। এটা তো আসলে ছোট ছোট বাচ্চারা বলতে পারবে যে ফ্যাসিস্টকে তাড়ানো হলো যাদের মাধ্যমে, যাদের নেতৃত্বে, সেই ফ্যাসিস্টের যারা নিধন করছেন, তাদেরকে দেশ ছাড়া করছেন, তারা গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেবেন, তারা ওখানে প্রোগ্রাম করবেন, তাদের উপর হামলা হবে, এটার গোয়েন্দা তথ্য ছিল না, এটা আমি আসলে বিশ্বাস করার কোনো কারণ নেই। দেখেন, আমি আসলে 3 দিন আগে থেকেই জানতে পারি যে ওনাদের উপর খুব বেশি হামলা হবে এবং এই হামলাটা খুব জোরালো হবে, যার কারণে আমি আসলে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাই। যেহেতু আমি পুলিশে নাই, আমি এনসিপির যারা জেলার নেতৃবৃন্দ ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারা বলে যে না, পুলিশ আমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ারেন্স দিছে যে এখানে কোনো হামলা হবে না, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে না, গোপালগঞ্জে যদি তারা প্রোগ্রাম করে তাদের উপর কোনো হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম ক্লিয়ারেন্স পেয়েই হাসনাত আব্দুল্লাহ ভাই বারবার বলছে যে আমরা ক্লিয়ারেন্স পেয়েই সেখানে গেছি। আর এই ক্লিয়ারেন্সের পিছনে মূলত একটাই উদ্দেশ্য ছিল, তাদেরকে একদম বাঘের ডোরায় গোপালগঞ্জ যে আওয়ামী লীগের রাজধানী সেখানে ডেকে নিয়ে তাদেরকে মেরে ফেলানো হবে। এখন এই ব্যাপারে আমার কাছে কী তথ্য ছিল সেটা আসলে প্রকাশ করতে চাচ্ছে না, যেহেতু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মামলা হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। আমি যদি এই ব্যাপারে এখন যদি তথ্য দিতে যাই, তথ্য বিভ্রাটে পড়ে যাবে এবং এটা দেশের প্রচলিত আইন দ্বারা আসলে এটাকে যথেষ্ট মনে হবে না। মূলত গুজব লীগের গুজব কখনো কখনো সাধারণ মানুষের জন্য এবং এনসিপির জন্যও সেদিন আশীর্বাদ হয়ে গেছে। গুজব এই পরিমাণ ডালপালা ছাড়া ছিল যে আসলে এনসিপির যে নেতৃবৃন্দ যাচ্ছেন, আশেপাশের 2-4 লাখ লোক নিয়ে যেয়ে মাজার ভেঙে ফেলানো হবে, শেখ মুজিবের মাজার ভেঙে ফেলা হবে, যার কারণে আওয়ামী লীগ ছাত্রলীগ যারাই ছিল তারা পাশের জেলা থেকে যেও মাজারের আশেপাশে অবস্থান করতেছিল এবং হাতে গোনা যে কয়েকটা মানুষ ছিল তারা আসলে টাইম মেনটেন করতে পারে নাই। টাইমিংটা করতে পারে নাই। কী হয়েছে যে ওনারা যাওয়ার 5-7 মিনিট আগেই ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর এবং তারা ভয় দেখানো যাতে তারা ওই মঞ্চ পর্যন্ত পৌঁছাইতে না পারে। আসলে যখন আমি দেখতেছিলাম যে পুলিশের এখানে হাত থাকতে পারে কিংবা পুলিশ বারবার তাদের ডিউটি তুলে নিচ্ছে, যেখান দিয়ে আক্রমণটা হলো সেখান থেকে ডিউটি তুলে নিচ্ছে কিংবা সেখান থেকে পুলিশ সরিয়ে নিচ্ছে, তখন আমার মনে হলো যে আসলে আমার একা এই স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে এবং খুব শক্তিশালীভাবে দাঁড়াতে হবে। দেখেন, এনসিপির পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করার অর্থই হলো যে এনসিপির সাথে আমার সম্পর্ক হলো গত বছর 24-এর বিপ্লব থেকে, জুলাই থেকে এই সম্পর্ক। আসলে তারা নেতৃত্ব দিয়েছেন এবং যারাই নেতৃত্ব দিয়েছেন ক্রেডিট আসলে সবাই নিচ্ছে, যেভাবে নিচ্ছে সেটা আসলে তাদের ব্যাপার। আমি শুধু এতটুকু যে বিপ্লবের সম্পর্কের সাথে যারা আছে তাদেরকে যেন কোনোভাবেই আক্রমণ করতে না দেয়, তাদেরকে জীবন রক্ষা করতে পারি, এখান থেকে আসলে আমার এই চিন্তাভাবনা থেকে আমার সেখানে যাওয়া। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.